আজকে রাষ্ট্রীয় ক্ষমতা তো ওলামায়ে কেরাম যেতেই পারছে না। একসময় তো বলতো যে না ওলামারা হেরা লেখাপড়া করলে কি হয়েছে, হেরা ফাঁস করতো না, ফাঁস করলে কি হয়েছে, চাকরি হইতো না, চাকরি করলে কি হয়েছে, হে তারা বেতন হইতো না, বেতন হইলে কি হয়েছে, বিয়ে করতে হইতো না, বিয়ে করলে কি হয়েছে, ওলামা ইয়ে হইতো না, ছেলে মেয়ে হইতো না, ছেলে মেয়ে হইলে কি হয়েছে, কাজে লাগতো না, কাজে লাগলে কি হয়েছে, তারা তারা এই কি অবস্থা ছিল না এক সময়। মোল্লাদ্দার মসজিদ পর্যন্ত কি সুন্দর স্লোগানটা দিয়ে এটা চালাই দিছে, মোল্লাদ্দার মসজিদ পর্যন্ত। এটাও সিনেমার থেকে আছে, এটাও সিনেমার মধ্যে কোনো এক ফাটের মধ্যে বলছে মোল্লাদ্দার মসজিদ পর্যন্ত, এটা হইতে হইতে সারা দেশে মোল্লাদ্দার মসজিদ পর্যন্ত এটা হয়েছে। অর্থাৎ ওলামাদেরকে ফদলিত করার জন্য সকল কলকাবজা ব্যবহার করা হয়েছে। কিন্তু ওলামারা জাতির শ্রেষ্ঠ সন্তান, যে 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 পর্যায়ে থাকুক না কেন একটা পর্যায়ে শ্রদ্ধার পাত্র কিন্তু ওলামায়ে কেরাম আছে, আছে না, তালিকায় আছে। তো আমি মনে করি সেই তালিকা থেকে ওলামায়ে কেরামও সংকীর্ণ মনতার কারণে, দুর্বল মানুষ অধিকারী হওয়ার কারণে ওলামায়ে কেরাম নিজকে এই শ্রেষ্ঠ স্থানে রাখতে পারে নাই। রাখতে পারতো যদি বলিষ্ঠ মনোভাব নিয়ে কথা বলতে পারতো, সংঘবদ্ধ থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, হুঙ্কার দিয়ে গর্জে উঠে আল্লামা দেলাওয়ার সাইদির মতো কথা বলতো, কেউ কিছু করতে পারতো না। দুর্ভাগ্য হলো 90% মুসলমানের দেশে আলেমরা যে ক্যাটাগরিতে আছে, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে টিকিট দেওয়া দরকার ছিল যে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামারা, কিন্তু আমাদের কাছ থেকে শ্রেষ্ঠ শব্দটা কেড়ে নিয়ে অন্য জায়গায় সেট করা হয়েছে। ওলামাদেরকে বিভিন্নভাবে অপমানিত অপদস্থ করতে করতে ওলামাদের স্টেজটা অনেক পিছিয়ে দেওয়া হয়েছে। সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনারের মাধ্যমে, বই পুস্তকের মাধ্যমে, এমনকি নাটকের মাধ্যমে পর্যন্ত সবচেয়ে গৃহীত পাঠ হচ্ছে ওলামারা, এটা করা হয়েছে। আমি ছোটবেলায় সারাস্তি হাই স্কুল লেভেলে কয়েকটা নাটক দেখতে গিয়েছিলাম, তখন মাদ্রাসায় পড়ি। তো সেখানে নাটকে রাত্রে নাটকের মধ্যে যে পাঠটা সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তির, সেটা হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা একজন হুজুর। ফামফার নামে একটা ছেলেকে বলা হতো জাকির হোসেন মজনু মিয়াবাইয়ের, ওই ছেলেটাকে এই পাঠটা দেওয়া হতো। মানে লাতি সোয়ার থাপুড় সবচেয়ে ঘৃণিত হওয়ার পাঠ হচ্ছে যে পাঠটা, সেটা হচ্ছে এই সুরতের মানুষের। এই করে আমাদেরকে ঘৃণিত করার হাজারো ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্র করে আজকে আমরাও কোরআন হাদিসের আলোকে নিজের বুঝ নিজে না বুঝতে পারার কারণে, জিহাদি চেতনা অন্তরে না থাকার কারণে, এমনকি সাংগঠনিকভাবেও আমরা দূরে থাকার কারণে আমরা হীনমন্যতায় ভুগেছি। এত চরম হীনমন্যতা আমরা ভুগেছি যে আমরা যেন আর কোথাও আমাদের জন্য স্থান নাই, আমরা যেন কথা বলতে পারবো না। কিন্তু আমরা দেখেছি আবার কোনো সময় যখন রাষ্ট্রের কোনো গোলযোগ লাগে, তখন মসজিদ ইমাম সাহেবদের কাছে লিফলেট পাঠায়, হুজুর একটু মহামারী লাগছে, একটু দোয়া করে দেন, হুজুর একটু জনগণকে একটু সজাগ করে দেন, এই সমস্যার কারণে এই সমস্যা হইতেছে, আপনি একটু সবাইকে সজাগ করে দেন। এর মানে রাষ্ট্রপ্রধানরাও জানে ওলামাদের কাছে রাষ্ট্রের জনগণ কিন্তু জিম্মি হয়ে আছে, বা কথা বললে এরা শুনবে, এটা তারা জানে। সেই কারণে বিপদ মুহূর্তে এদেরকে কাজে লাগায়। এছাড়াও দেশের বড় বড় মহামারীতে দেশের মানুষও আগে যত ঘৃণা করুক, মহামারীর সময় কিন্তু হুজুরগুলো দিয়ে কি করে খতম করায়। বড় মহামারী আর কারো দ্বারা কোনো কাজ হবে না, হুজুরগুলো দিয়ে কাজ হয়।